দুনিয়া ও ইসলামের ক্ষেত্রে আমাদের সম্পর্কটা কেমন হবে? আমাদের সম্পর্কটা হবে প্রায়োরিটির। আমরা দুনিয়ার যে কোনো কাজের আগে দিনকে প্রায়োরিটি দিব। বাট বর্তমানে যা হচ্ছে তা সম্পূর্ণ উল্টো। দেখা যাচ্ছে আমরা আমাদের ব্যবসা, চাকরি, পরিবার, বিয়ে ইত্যাদি যে কোনো কাজকে আমাদের দিনের উপর প্রায়োরিটি দিচ্ছি। এটা একটা ভুল অ্যাপ্রোচ এবং ভুল ইমপ্লিমেন্টেশন। তাহলে কি আমরা আমাদের ব্যবসা, পরিবার, চাকরি ইত্যাদি সব কিছু ছেড়ে দেব? না, এই সব কিছু ছাড়বো না। শুধুমাত্র আমাদের লাইফস্টাইলকে একটু পরিবর্তন করব। আমাদের লাইফস্টাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলোকে ইমপ্লিমেন্ট করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে লাইফ লিড করেছিলেন সেভাবে লাইফ লিড করার চেষ্টা করব। দেখা যাচ্ছে আমরা মুসলিম হয়ে যখন পশ্চিমা লিভিং অফ স্ট্যান্ডার্ডকে অ্যাডপ্ট করে নিচ্ছি, তখন আমাদের দৈনন্দিন চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। এই চাহিদাকে পূরণ করতে গিয়ে আমাদের ইনকাম ওরিয়েন্টেড হয়ে যাওয়া লাগছে, যার কারণে দেখা যাচ্ছে হালাল হারামে তোয়াক্কা না করে আমরা যে কোনোভাবে ইনকাম করার চেষ্টা করে যাচ্ছি। আমাদের স্ট্রেস, ডিপ্রেশন এগুলো দিন দিন বাড়ছে। ইভেন আমরা ইসলাম এবং ইসলামের যত রুলস আছে সেগুলোকে কম্প্রোমাইজ করছি, সেগুলোকে ছাড় দিচ্ছি আমাদের দুনিয়ার যে কোনো কাজকে আদায় করে নেওয়ার জন্য, এবং ছাড় দিতে দিতে একসময় আমরা ইসলামকে ছেড়ে দিচ্ছি। কিন্তু আপনি কি জানেন, ইসলাম এমন একটা কিছুর কথা বলে যেটা ধনী গরিব সবাই মানতে পারে এবং মানতে বাধ্য, যেটা ছাড়া আসলে জীবনে সুখী হওয়া সম্ভব নয়। আর সেটাই হচ্ছে আত্মসংযম বা অল্পে তুষ্টি। আর এই অল্পে তুষ্টির গুণ গ্রহণ করার জন্য আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে না, আবার সার্টিফিকেট অর্জন করতে হবে না। দিনমজুর থেকে শুরু করে মাল্টিবিলিয়নিয়ার, ট্রিলিয়নার যারাই আছে সবাই এটাকে খুব ইজিলি অ্যাডপ্ট করে নিতে পারবেন। আর এর জন্য আপনাকে আপনার লাইফস্টাইলটাকে পরিবর্তন করতে হবে। টাকা ইনকাম করার চিন্তাটাকে বাদ দিতে হবে। দুনিয়া শুধু টাকা ইনকামের জায়গা না, এটা একটা ইবাদতের জায়গা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। দ্যাট মিনস এখানে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র ইবাদত করার জন্য, টাকা ইনকাম করার জন্য না। দুনিয়ায় বেঁচে থাকার জন্য টাকা ইনকাম একটা ছোট জীবনের একটা অংশবিশেষ হতে পারে। দুনিয়া এবং দ্বীনের ক্ষেত্রে সমন্বয়টা পারফেক্টলি আমরা দেখতে পারি আমাদের সাহাবা রাদিয়াল্লাহু আনহুম এবং সালাফদের জীবনীতে। দেখা যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার তখন সাহাবীদের এক অংশ জিহাদে গেলে আরেক অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইলম শিখতেন। যারা জিহাদে গিয়েছিল তারা পরে এসে বাকিদের কাছ থেকে ইলম শিখে নিতেন। ইভেন তারা খুব অল্প টাইমই বাইন্ড করতেন টাকা ইনকাম করার জন্য। আর সেই অল্প টাইমের পরেও যদি অবসর কোনো টাইম থাকতো, সেটা তারা দিনের কাজে ব্যয় করতেন। চাইলে তারা সেই টাইম ব্যয় করে আরও বেশি উপার্জন করতে পারতেন, বাট তারা সেই কাজটা করতেন না। দেখা যেত কিছু সাহাবী সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালাকায় বা মজলিসে আসতেন, আবার দেখা যেত বিকালে কিছু সাহাবী আসতেন। অর্থাৎ তারা তাদের দিনের কাজকে প্রায়োরিটি দিয়ে দুনিয়ার যে রুটিন সেটাকে ঠিক করতেন। আবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক দিতেন বা বিশেষ অবস্থা জারি করতেন, তখন সবাই জিহাদে শরিক হয়ে যেতেন। আবার যখন কোনো দান সাদাকার কথা আসতো, দান সাদাকার জন্য ডাকা হতো, তখন সবাই তার যত সম্পদ আছে সব দান করে দিতেন। সাহাবারা কখনোই সম্পদ দ্বারা, দুনিয়া দ্বারা নিয়ন্ত্রিত হতেন না। তারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করতেন, তারা সম্পদকে নিয়ন্ত্রণ করতেন। এই কারণেই তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে নক্ষত্র তুল্য বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা তো আমরা জানি। তাবুক যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধন সম্পদ অর্থাৎ দান সাদাকার কথা বলেছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত সম্পদ সেখানে দান করে দিয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন যে, হে আবু বকর, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তখন তিনি একটি উত্তর দিলেন যে, আমার পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূলই যথেষ্ট। কারণ সাহাবারা এবং সালাফ এটা জানতেন যে আদম সন্তান যদি দুটি মাঠ ভর্তি সম্পদের অধিকারী হয়ে যায়, তাহলে সে তৃতীয় আরেকটি মাঠ ভর্তি সম্পদ খুঁজে বেড়াবে। আদম সন্তানের পেট মাটি ছাড়া কোনো কিছু ভরাতে পারবে না। জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবী সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন যে, হে ছেলে, হে বৎস, যদি তুমি প্রাচুর্য তালাশ করো তাহলে অল্পে তুষ্টির মাধ্যমে সেটা অন্বেষণ করো। কেননা অল্পে তুষ্টি এমন সম্পদ যা কখনো নিঃশেষিত হয়ে যায় না। আর তুমি লোভ লালসা থেকে বেঁচে থাকো, কেননা লোভ একটি চাক্ষুষ নিঃস্বতা। পাশাপাশি তুমি অপরের সম্পদ থেকে বিমুখ থাকো, কেননা যখনই তুমি কোনো কিছু অর্থাৎ পার্থিব জৌলস থেকে নিবৃত থাকবে, আল্লাহ তোমাকে এর থেকে মুখাপেক্ষীহীন করে দিবেন। প্রিয় ভাই বোন, অর্থ, সম্পদ, টাকা, কেরিয়ার এই সব কিছু আপনার জীবনের মূল উদ্দেশ্য নয়। এগুলো আমাদের জীবনের ছোট্ট একটা অংশ মাত্র, জাস্ট ছোট্ট একটা টার্ম। আমাদেরকে মিডিয়ার মাধ্যমে টাকা এবং কেরিয়ার এই সব কিছুকে এমনভাবে গ্লোরিফাই করা হয়েছে যে আমরা এটাকে এখন জীবনের মূল উদ্দেশ্য ভেবে নিয়েছি। টাকা, কেরিয়ার, সম্পদ
বাড়ি গাড়ি সব কিছুর সামনে আমাদের আল্লাহর ইবাদত, আখলাক, নিজের চরিত্র, পবিত্রতা, এই সব কিছু যেন ফিকে হয়ে গেছে। এই সব কিছুর কোনো মূল্য নেই। টাকার কাছে বর্তমানে দিনদারিতারও মূল্য হারাচ্ছে। টাকা টাকা করতে করতে লিটারেলি আমরা আল্লাহর বান্দা থেকে টাকার গোলামে পরিণত হয়েছি, মানি মেকিং মেশিনে পরিণত হয়েছি। দেখেন সাহাবাদের সময়ও তাদেরও টাকার প্রয়োজন ছিল, কিন্তু তারা সবসময় দিনকে প্রায়োরিটি দিয়েছেন। যতটুকু ইনকাম করলে তাদের জীবন চলে যাবে ততটুকু ইনকাম তারা করে অল্পে তুষ্টি এবং সংযমের মাধ্যমে নিজের জীবনকে সাজিয়েছেন। অল্পে তুষ্টি এবং সংযমের মাধ্যমে আপনি জীবনকে যতটা সুন্দরভাবে সাজাতে পারবেন, ততটা সুন্দরভাবে সম্পদ, টাকা, কেরিয়ার ইত্যাদি সাজাতে পারবেন না। তাই আমাদেরকে এই মেকানিজম থেকে বের হয়ে এসে আমাদের জীবনের আসল লক্ষ্য, উদ্দেশ্য, আসল গোলের দিকে এগিয়ে যেতে হবে। অল্পে তুষ্টি এবং সংযমকে সাথে রেখে আমাদেরকে দিনের কাজ করে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য বোঝার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।